তো আমরা আজকে একটা নতুন অঙ্ক নিব। যারা আগের লেকচারগুলো দেখেন, এখানে আই বাটনে রয়েছে। আই বাটন থেকে পরবর্তী আগের লেকচারগুলো সব দেখে আসতে পারো। এবং আমরা অনেক সুন্দর সুন্দর অঙ্কগুলো শেষ করেছি। যাই হোক, সি ইকুয়াল টু 100 প্লাস 0.6y, এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো, তো প্রথমে dx সবার সামনে নিয়ে নেই। সি এর সামনে dx নিলাম। 100 প্লাস 0.6 মানে 100 প্লাস 0.6y, এটার সামনে আমরা dx নিয়ে নিলাম। ঠিক আছে, dx কী করলাম, নিয়ে নিলাম। খুবই মানে একদম কিন্তু পানির মতো অঙ্ক, কিন্তু মানে নতুন নিয়ম তো, মানে সব কিছুরই তো একটা করে নিয়ম আমার শেখানো দরকার, তাই আমি এখানে শেখাচ্ছি। তাহলে ddxকে 100 আলাদা করে লিখি। এই আলাদা করে লাইন এখন লেখা মানে আমার মান সম্মানের একটা বিষয়, কারণ এগুলো তোমাদের এখন পারার কথা। বেশ কিছু লেকচার আমি দিয়েছি যেগুলোতে আমরা এগুলা মানে পানি হয়ে গেছে। তাহলে এটা আমাদের 100 মানে কি আমাদের ধ্রুবক। তাহলে ddx 100, তার মানে ধ্রুবক সংখ্যাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে হয় 0 চলে গেল। আর এখানে যদি 0.6y, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় 0.6, ঠিক আছে। তো কোনো ঝামেলা নাই, 0.6 হচ্ছে আমাদের অ্যান্সার। এইটুকুতে কোনো ঝামেলা থাকার কথা না, রাইট? আচ্ছা, ঠিক আছে। দেন আমরা একটা বড় অঙ্ক নেই, কিন্তু খুবই সহজ। বড় হলে কী হবে, খুবই সহজ। যেমন ধরো যে c ইকুয়াল টু 1/3, সরি এটার সামনে রয়েছে -1/3 কিউ প্লাস 2 কিউ স্কোয়ার -4q প্লাস 100। অঙ্ক দেখেই খুবই সহজ। উভয়ের সামনে আমরা আচ্ছা, একটা বিষয় এখানে আমি একটা ভুল করেছি, যেটা তোমাদেরও হতে পারতো, তোমাদেরও কিন্তু এই ভুলটা হতে পারতো। দেখো, যে ভুলটা ডিফারেন্সিয়েশনের এখানে আসলে অঙ্কটা দেওয়ার পিছনে যে কারণ সেটা দেখো। এখানে এক্স আমি লিখেছি, এখানে আমি কি লিখেছি, এক্স লিখেছি কথা, কিন্তু বাংলা কথা হচ্ছে এখানে এক্স লেখা যাবে না। কথাটা কি, এক্স লেখা যাবে না। আচ্ছা, আমাদের যে অঙ্কটা দিয়েছে যে 100 প্লাস 0.6y, 100 প্লাস বলেছে 100 প্লাস 0.6y, এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে বলেছে। এখানে কি কোথাও এক্স রয়েছে? একে তো এটা ধ্রুব সংখ্যা, এখানে রয়েছে ওয়াই, এখানে কিন্তু কোনো এক্স নাই। তাহলে আমরা যখন ডিফারেন্সিয়েশন করি, যেমন dx হচ্ছে 2x, এখানে এক্স রয়েছে, যার ফলেই কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। যার ফলে এখন যদি এখানে dx থাকে আর এখানে থাকে 2y, তখন এটাকে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না। এখানে এক্সের সাপেক্ষে ddx মানে কি, আমরা এই ddx মানে হচ্ছে আমরা এক্সের সাপেক্ষে কারো অন্তরকরণ করতেছি। যেটাকে অন্তরকরণ করব তার সাথেও এক্স থাকতে হবে, তো এখানেও রয়েছে ওয়াই। সুতরাং এখানে এক্স লেখা যাবে না, এখানে লিখতে হবে ওয়াই, এখানে লিখতে হবে ওয়াই, ঠিক আছে। তো এখানেও আমি কিউ লিখবো। দেখো ডান পাশে আমাদের কি রয়েছে, কিউ, মানে এগুলো সব হচ্ছে এ না, এগুলো হচ্ছে কিউ। সুতরাং এখানে এক্স লেখা যাবে না, কিউ লিখতে হবে, বুঝছো? এটাই আসলে দেখানোর মূল কারণটাই হচ্ছে এটা। এই অঙ্কটা দেওয়ার মানে এত সহজ অঙ্কটা দেওয়ার কারণটাই হচ্ছে যে আমাদের যে এরকম আর কি, ঠিক আছে। তাহলে এখানে সামনে ডি কিউ লিখবো, যেহেতু কিউ এর সাপেক্ষে আমরা এখানে কী করবো, অন্তরকরণ করবো। সুতরাং এখানে কিউ লিখবো এবং ফুল লিখি কিউ -2q স্কোয়ার। তারপরে তোমরা নিশ্চয়ই করতে পারবা। এটার অঙ্ক আমি করে দেবো না, এটার অ্যান্সার তোমাদের কত হয় এটা আমাদের করে জানাবো, আমি দেখবো কার অ্যান্সার ঠিক আছে। ওহ আচ্ছা, 1/3 মাইনাস, যাই হোক, এটা তোমরা অ্যান্সার করে নেবো, মানে এই অঙ্কটা আমাকে করে তোমরা অ্যান্সার জানাবা, ঠিক আছে। কমেন্টে অ্যান্সার আমাকে তোমরা অবশ্যই জানাবা। যাই হোক, তো এখন এবার ব্যতিক্রম টাইপের একটা কিছু নেই, যেমন পি ইকুয়াল টু 1/4 - 2q, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে উপরে কি রয়েছে, ডিপি নিলাম এবং নিচে কি নিতে হবে, ডিএক্স নেওয়া যাবে না, কি রয়েছে, কিউ নেব, ঠিক আছে। দেন এখানেও ডিডি কিউ নিব এবং 1 ভাগ হচ্ছে 4 - 2q। এরকম সূত্র কিন্তু আমাদের এখানে কোথাও নেই, যে এরকম 1 রয়েছে তারপরে কিছু সূত্র আমাদের এই 9টা সূত্রের মধ্যে নাই। সুতরাং এটাকে আমাদের কি করতে হবে, মডিফাই করে নিতে হবে। কীরকম মডিফাই করবো, দেখো, ডি কিউ লিখলাম 4 - 2q - 1,
এটা নিচে ছিল, এটাকে উপরে দিলাম, উপরে দেওয়ার কারণে সামনে আসলো -1, এখানে 2 থাকলে -2 আসতো, ঠিক আছে। তাহলে এটা আমাদের এই পুরোটাকে যদি আমরা এক্স ধরি, x⁴n এর সূত্র, আই মিন 3 নাম্বার সূত্রতে পড়লো। তাহলে এটা কীভাবে করব, তাহলে ডি থাকলো। আচ্ছা, তাহলে এটা আমাদের পুরোটা হচ্ছে কি এক্স, এটা হচ্ছে আমাদের এন, তার মানে আমাদের সূত্র কি n ইন্টু x⁴n-1, তাহলে n আমাদের কত -1, তারপরে x হচ্ছে আমাদের 4 - 2q, তার উপর n - 1 -1 n মানে হচ্ছে n-1, ঠিক আছে। তারপরে আমাদের এটা গেল সূত্র। কথা হচ্ছে এখানে x নাই, এটাকে কেন আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, দেখো 4 - 2q, আমাদের সূত্র কি ছিল, এক্স ছিল, x⁴n ছিল। এই বিষয়টা আমি এর আগেও একবার আলোচনা করেছি যে আমাদের সূত্র রয়েছে, মানে যখন আমরা 3 নম্বর সূত্র আলোচনা করেছি, এখানে আমি VI দিয়েছিলাম এবং এই 3 নম্বর সূত্র নিয়ে বেশ কিছু লেকচার আমি দিয়েছি। কেন দিয়েছিলাম সেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে খুবই ইম্পর্টেন্ট বা সব সময় লাগে। তো এখানে রয়েছে এক্স, সূত্রতে রয়েছে এক্স, এখানে আমাদের সরাসরি সূত্রতে এক্স নাই, কি আছে 4 - 2q, যেহেতু আমাদের সরাসরি সূত্রতে এক্স নাই, সুতরাং আমাদের এই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে কিন্তু অঙ্কটা শেষ হয়ে যাওয়ার কথা এইটুকু যে n ইন্টু x⁴n-1, এখানে কিন্তু আমাদের সূত্র n ইন্টু x⁴n-1 এখানে শেষ, কিন্তু তারপরে আমাদের যেহেতু এখানে এক্স সরাসরি থাকার কথা, এখানে সরাসরি এক্স নাই, রয়েছে 4 - 2q, সুতরাং এই জিনিসটাকে আবার আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তার সামনে আবার ddx, অর্থাৎ এখানে ddq হবে, ddq আমাদের করতে হবে। যাই হোক, আমি মনে হয় আজকে যাই হোক কথাটা বেশি বলছি, যাই হোক বিরক্ত লাগতে আবার বললাম বিরক্ত লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, -1 করলে হয় -2, 4কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, লিখবো না, তারপরে -2q করলে -2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে আরও বিভিন্নভাবে সাজানো যায়, ওটা ম্যাটার করে না সাজানোটা। এরকম অঙ্ক তোমরা বইয়ে আরও দেখবা, আরও করার চেষ্টা করবে। যে আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা কি করব, আচ্ছা আরেকটা ছোট্ট জিনিস দেখার চেষ্টা করি, একটু ছোট জিনিস দেখার চেষ্টা করি, মানে বিষয়টা বোঝানোর জন্য, অঙ্ক করার জন্য না। যেমন 6l + 3l² যদি আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে পারে, তাহলে এখানে dq নিব এবং নিচে কি নিব, dx নিব না, কি রয়েছে l রয়েছে, এখানে কিন্তু l নিব, ঠিক আছে। মানে এই ডান সাইডে আমরা লক্ষ্য করব, কিন্তু এখন আমরা ডান সাইডে একটু লক্ষ্য করার চেষ্টা করব। এটা এই জন্য তোমাদের দেখালাম যে ddl নিব, তাহলে ddl 6l + 3l²। আচ্ছা, তোমাদেরকে একটা হোমওয়ার্ক একটা দেওয়ার বিষয় তো এখানে থেকেই গেল আমার, যে হোমওয়ার্ক তোমাদেরকে দেওয়া যাবে কি না, আরও কিছু করাই, দেন হোমওয়ার্ক দিব অনেক, দেন আমরা এরপরে গুণ, অর্থাৎ ইউ এবং ভি এর গুণের যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা নিয়ে আমরা এই পরবর্তী লেকচারে আলোচনা করব। অর্থাৎ গুণ এবার তোমাদের কাছে চলে আসলো, অনেকে আগেই আমাকে বলেছে যে গুণ করান, গুণের অঙ্ক পারি না, গুণ করান। ঠিক আছে, আমরা এবার গুণ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।